সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশে চলছে তীব্র বিতর্ক। ইসলামপন্থী দলগুলো প্রতিবেদন বাতিলের দাবি তুলেছে, আবার নারী অধিকার কর্মীরা বলছেন এটি নারীদের অধিকার আদায়ের পথ। 2025 সালের 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এই কমিশনের প্রধান ছিলেন নারী পক্ষের সহ প্রতিষ্ঠাতা শিরিন পারভীন হক। কমিশনের প্রতিবেদনে মোট 15টি সংস্কারের প্রস্তাব রাখা হয়। এর লক্ষ্য নারীর প্রতি বৈষম্য দূর করা। সবচেয়ে আলোচিত প্রস্তাব অভিন্ন পারিবারিক আইন। কমিশন সুপারিশ করে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণে সমান অধিকার নিশ্চিত করতে একটি অভিন্ন আইন প্রণয়ন করা হোক। যেমন মুসলিম নারীরা উত্তরাধিকার পায় ছেলেদের অর্ধেক, হিন্দু নারীরা পায়ই না। এ বৈষম্য দূর করতে নারী পুরুষের সমান অংশের প্রস্তাব করা হয়েছে। তবে এই আইন যেন ঐচ্ছিক থাকে সেই পরামর্শও আছে। প্রতিবেদনে বলা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও ধর্ষণের শিকার হওয়া যে কোনো লিঙ্গের মানুষের বিচার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। কমিশন আরও বলছে যৌন পেশাকে আর অপরাধ হিসেবে না দেখে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকার দিতে হবে। নারী অপরাধীদের জন্য মৃত্যুদণ্ড তুলে দেওয়ার কথাও বলা হয়েছে। এই প্রস্তাবগুলো ঘিরেই তীব্র আপত্তি তুলেছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক ইসলামপন্থী দল। তাদের দাবি এগুলো কোরআন ও সুন্নাহ বিরোধী। তারা দাবি করেছে কমিশন ও তার প্রতিবেদন সম্পূর্ণ বাতিল করতে হবে। 22 জন নারী অধিকার কর্মী আবার বলছেন এটি নারী অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সংস্কারের বিরুদ্ধে যে আপত্তি উঠছে তা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত। হেফাজতে ইসলাম ইতোমধ্যেই ঢাকায় মহাসমাবেশ করেছে এবং বলেছে দাবি না মানলে 23 মে ফের বিক্ষোভ হবে। এদিকে সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান নেয়নি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।